অনেক অনেক দিন আগের কথা। এক জঙ্গলের সকল পশুপাখিরা মিলেমিশে বসবাস করছিল। একদিন তারা ঠিক করলো তাদের জঙ্গলে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে রাজার প্রয়োজন। তাই রাজা বানানোর জন্য টিয়াকে জঙ্গলে ঘোষণা করতে বলল, শোনো শোনো, সবাই শুনো, আজ একটা জরুরি সভা। জঙ্গলে রাজা ঠিক করতে হবে। আবার রাজা? এবার না হয় একজন বেছে নিই সবাই মিলে। চল সবাই মিলে বলি কে কেমন। আমি তো বলি রাজা হতে হলে চটপটে আর চালাক হওয়া দরকার। ঘোষণা অনুযায়ী সকল প্রাণীরা একত্র হলো। সকলে এক খোলা জায়গায় দাঁড়িয়ে তাদের আলোচনা শুরু করলো। আমি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী পশু, সবাই আমায় দেখে ভয় পেয়ে পালায়, তাই জঙ্গলের রাজা আমিই হব। হ্যাঁ, ভয় দেখিয়ে কি লাভ? রাজার দরকার বুদ্ধি, খেলাধুলা আর কথা বলার স্টাইল। আমি তো সব খবর রাখি, কার ঝগড়া, কে চুরি করলো, সব আমার ঠোঁটে। আমি রাজা হতে পারি, আমি কাউকে কষ্ট দিই না। জঙ্গলের সৌন্দর্য ও শান্তির জন্য দরকার দয়ালু এক রাজা। আমি হলাম জঙ্গলের সবচেয়ে দ্রুতগামী, আমি বনের রাজা হওয়ার যোগ্য। সবার কথা শুনে পাশে বসে থাকা এক বুড়ো বুদ্ধিমান পেঁচা বলতে শুরু করলো, তোমরা সবাই বললে নিজের দিক, কেউ বললে না জঙ্গলের জন্য কে কি করতে পারো। শোনো, রাজা সেই যে অন্যের কথা শুনে, যে শান্ত রাখে জঙ্গলকে। রাজা মানে শুধু বস নয়, সে এক বন্ধু, অভিভাবক। শেষে সবাই মিলে ঠিক করলো ভোট হবে, কিন্তু এবার একটু আলাদা নিয়ম। প্রত্যেকে নিজের নাম বলার বদলে অন্য যে প্রাণীকে ভালো লেগেছে তার নাম বলবে। আমি ভোট দিলাম হাতিকে, ও সবসময় শান্ত আর সবার বিপদে আগে ছুটে যায়। আমি দিলাম পেঁচাকে, কি সুন্দর কথা বলে ও। আমি দিলাম টিয়াকে, ও সব খবর রাখে, জঙ্গলের চোখ যেন ও। আমি খরগোশকে দিলাম, ছোট হলেও দারুণ সাহসী ও বন্ধুবান্ধব। এখন বুঝেছি, এক এক জনের এক এক গুণ, একা কেউ রাজা হতে পারে না। তাই ঠিক, আমরা সবাই মিলে জঙ্গল চালাবো, শক্তিতে সিংহ, জ্ঞানেতে পেঁচা, শান্তিতে হাতি, শিয়ালে বানর আর খবরদারিতে টিয়া। সেই থেকে জঙ্গলে আর কোনো ঝগড়া হয়নি। সবাই একে অন্যকে শ্রদ্ধা করে, একে অন্যকে বোঝে। জঙ্গল হাসে, পাখিরা গান গায় আর বলে, একতাই শক্তি, বন্ধুতা হলো রাজত্ব।